সময়টা 750 সাল। এদিকে পৃথিবীর মুসলিমদের নেতৃত্বে তখন উমাইয়া খিলাফত। কিন্তু সে সময় উমাইয়া খিলাফত যেন এক বৃদ্ধ খিলাফতে পরিণত হয়েছিল। যদিও সাম্রাজ্য এদিকে স্পেন থেকে ইরাক পর্যন্ত বিস্তৃত ছিল এবং সাম্রাজ্যের মধ্যে শরিয়া প্রতিষ্ঠিত ছিল, কিন্তু অঞ্চলগুলোতে শরিয়ার সঠিক প্রয়োগ হচ্ছিল না। সাম্রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়েছিল ক্ষমতার বিশৃঙ্খলা, দুর্নীতি, রাজকীয় অর্থ লুটতরাজ সহ নানা অনিয়ম। রাজকীয় ক্ষমতা কেবলমাত্র মুয়াবিয়ার তথা উমাইয়া পরিবারের দখলে থাকায় সে সময় সাধারণ জনগণের উপর চলছিল নানা অবিচার ও নিষ্পেষণ। ঠিক এই সময় আল্লাহ তাআলার কুদরতে খিলাফতের মধ্যে এক বিপ্লবী পরিবর্তন পরিলক্ষিত হয়। জি, ঠিক ধরেছেন, আমরা আব্বাসীয় খিলাফতের উত্থান নিয়েই কথা বলছি। আব্বাসীয় সাম্রাজ্যের ইতিহাসে প্রথম যে নামটি উঠে আসে তা হল আবুল আব্বাস আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আস-সাফা। হ্যাঁ, তিনিই হলেন আব্বাসীয় সাম্রাজ্যের প্রথম খলিফা। তার মাধ্যমেই আব্বাসীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তার পিতার নাম মুহাম্মদ ইবনে আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরসূরি ছিলেন তিনি। এবং হযরত আব্বাসের নামানুসারেই এ সাম্রাজ্যের নাম আব্বাসীয় সাম্রাজ্য করা হয়। তবে হ্যাঁ, আব্বাসীয় আন্দোলনের মূল নায়ক ছিলেন আবু মুসলিম নামের এক বীর মুজাহিদ। আর আব্বাসীয় আন্দোলন সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান। তো আসুন এবার মূল আলোচনায় আসি। আবু মুসলিম যখন উমাইয়াদের বিরুদ্ধে বিজয় অভিযানে লিপ্ত, তখন তার ভাই ইব্রাহিম উমাইয়া স্বৈরশাসক মারওয়ানের হাতে বন্দী হন, আর মারওয়ান তাকে নির্মমভাবে হত্যা করেন। এই ধরনের বড় একটি ঘটনার কারণে দামেস্কে তখন পরিস্থিতি একেবারেই ঘোলাটে। আর এরপরই অধিকাংশ জনমতের ভিত্তিতে 749 খ্রিস্টাব্দে কুফার মসজিদে আবুল আব্বাস আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আস-সাফা খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন। আর সাথে সাথেই জনসাধারণ তার প্রতি এক বিশাল আনুগত্যের শপথ গ্রহণ করে। জনসাধারণের এই বিপুল সমর্থন উমাইয়াদের জন্য এক বিশাল বাধা সৃষ্টি করে। দলে দলে মানুষ উমাইয়াদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে। তার ফলশ্রুতিতে 750 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জাবের যুদ্ধে দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের মধ্য দিয়ে উমাইয়া বংশের পতন ঘটে। আর তখন থেকেই আব্বাসীয় খিলাফত শুরু হয়, যা পরবর্তীতে মুসলিম বিশ্বের এক বিশাল গৌরবের নাম হয়ে ওঠে। তো খিলাফত লাভের পর আব্দুল আব্বাস আব্বাসীয়দের ক্ষমতা সুসংহত করার প্রতি মনোনিবেশ করেন। তিনি উমাইয়াদের জুলুম নির্যাতনের প্রতিশোধ গ্রহণের জন্য দৃঢ় শপথ গ্রহণ করেন। 750 খ্রিস্টাব্দের জানুয়ারিতে উমাইয়া খলিফা মারওয়ানের পতন হলে তিনি প্রতিশোধের আগুন জ্বেলে দেন। তিনি উমাইয়া বংশকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার এক ভয়াবহ উন্মাদনায় মেতে ওঠেন। ইবনে খালদুন লিখেন যে বন্ধু উমাইয়াদের রাজধানী দামেস্ক জয় করে আব্বাসীয় সৈন্যরা সেখানে গণহত্যা চালায়। এই হত্যাকাণ্ডে 50,000 লোক নিহত হয়। 70 দিন যাবৎ দামেস্কের উমাইয়া জামে মসজিদ ঘোড়ার আস্তাবলে পরিণত হয়েছিল। সকল বনু উমাইয়ার কবর উপড়ে ফেলা হয়। বনু উমাইয়া শিশুদেরকেও হত্যা করা হয় এবং তাদের রক্তাক্ত লাশের উপর ফরাশ বিছিয়ে খাদ্য খাওয়া হয়। বসরায় বনু উমাইয়াদের হত্যা করে মৃতদেরকে পা ধরে টেনে এনে রাস্তায় ফেলে দেওয়া হয়। সেখানে শিয়াল কুকুর তাদের লাশ ভক্ষণ করে। মক্কা মদিনায়ও তাদের সাথে এই ধরনেরই আচরণ করা হয়। উমাইয়াদের ধ্বংস করার জন্য সেনাপতি ও চায়া আবদুল্লাহকে কাজে লাগায়। বসরা, মদিনা, মক্কা ও প্যালেস্টাইনের বিভিন্ন স্থানের উমাইয়া বংশের পুরুষদের শেষ করে দেওয়া হয়। স্ত্রী লোকদেরকে কৃতদাসী রূপে গণ্য করা হয়। কেবল জীবিত উমাইয়াদের প্রতি প্রতিশোধ নেওয়া হয়নি, মৃত উমাইয়াদের থেকেও প্রতিশোধ নেবার জন্য কবর থেকে তাদের তুলে পুড়িয়ে ফেলা হয়। শুধু মুয়াবিয়া এবং উমর ইবনে আব্দুল আজিজের কবর যাদের হাত থেকে কোনো রকমে রক্ষা পেয়েছিল। আব্বাসীয়দের এই নিধনযজ্ঞের হাত থেকে কোনো রকমে পালিয়ে গেলেন খলিফা হিশামের পুত্র প্রথম আব্দুর রহমান। তিনি স্পেনে গিয়ে মুসলিম শক্তিকে পুনর্গঠিত করে সেখানে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেছিলেন
এভাবে একদিকে প্রতিশোধ স্পৃহা, অপরদিকে তাদের সিংহাসনের সম্ভাব্য শত্রুদেরকে উৎখাত করে আব্দুল আব্বাস তার ক্ষমতাকে সুসংহত করেন। তবে হ্যাঁ, আব্বাসীয়রা যে এত নির্মমভাবে গণহত্যা চালিয়েছিল তা মূলত গুটি কয়েক ইতিহাসবিদের লেখাতেই ফুটে ওঠে। প্রকৃতপক্ষে এটি কতটুকু সঠিক তার উত্তর আমাদের কাছে জানা নেই। ব্যক্তিগতভাবে আমার কাছে এটি একটি অতিরঞ্জিত স্ক্রিপ্টেড ইতিহাস বলেই মনে হয়, যদিও সত্যি মিথ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে হ্যাঁ, ক্ষমতা লাভের পর আবুল আব্বাস বেশ নিষ্ঠুর প্রকৃতির হয়ে যান, তার প্রমাণ ইতিহাস থেকেই পাওয়া যায়। যার কারণে আবুল আব্বাসের নিষ্ঠুরতা ও নির্মমতায় ক্ষুব্ধ হয়ে জনগণ তার পক্ষ ত্যাগ করে বিদ্রোহ করতে থাকে। বিশেষ করে সিরিয়া ও মেসোপটেমিয়া, দামেস্ক, হিমস ও প্যালেস্টাইন, ইসরায়েল এবং কিন্নি সিরিনের জনগণ আব্বাসীয়দের এই নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ করে। অবশ্য তিনি সুকৌশলে সকল বিদ্রোহই দমন করেন। তবে মেসোপটেমিয়ার বিদ্রোহ দমনে আব্দুল আব্বাসকে বেশ বেগ পেতে হয়। তিনি তাদের দমনের জন্য নিজের ভাই আবু জাফরকে সেখানে পাঠান। দীর্ঘদিন ধরে অবরোধ করে রাখার পর হারবানের পতন ঘটে এবং সেখানে আবু জাফর আব্বাসীয় খিলাফতের শরিয়া প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। উমাইয়া খিলাফতের পতনের পর ইরাকের উমাইয়া গভর্নর ইয়াজিদ বিন হুরাইরা যুদ্ধে পরাজিত হয়ে ওয়াসিতে আশ্রয় নেন। তাকে শায়েস্তা করার জন্য আবুল আব্বাস তার ভাই আবু জাফর ও হাসান বিন কাহাতাবকে পাঠান। সাম্রাজ্য যখন বিদ্রোহ দমনের পর স্থিতিশীল, এবার পালা সাম্রাজ্যের উন্নয়নের দিকে নজর দেওয়ার। তো তিনি রাজধানী স্থানান্তর করে উন্নয়নের সূচনা করেন। মূলত রাজধানী কুফা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকদের ব্যাপক আবাসস্থল। তাই আবুল আব্বাস কুফাকে নিজের জন্য নিরাপদ মনে করলেন না। তিনি হীরার অনতিদূরে আনবার নামক স্থানে রাজধানী স্থানান্তর করেন। সেখানে তিনি আবুল আব্বাস আল হাশিমির নামে রাজপ্রাসাদ তৈরি করেন। আবুল আব্বাস আস-সাফফা সম্ভাব্য বিদ্রোহ দমন এবং রাজধানী পরিবর্তন করে আব্বাসীয় খিলাফতকে শত্রুমুক্ত ও নিরাপদ করলেন। খিলাফতের নিরাপত্তাকে আরও বলিষ্ঠ ও দৃঢ় করার জন্য তিনি প্রাদেশিক শাসনকর্তা পদে ব্যাপক পরিবর্তন সাধন করেন। এছাড়াও আবুল আব্বাস প্রশাসনকে নিজের অনুকূলে রাখার জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে নিজ বংশীয় আত্মীয় স্বজন এবং সমর্থকদের নিয়োগ দান করেন। এভাবেই খিলাফতকে পুনরায় গোত্রীয়করণ করা হয়। তিনি নিজ ভাই আবু জাফরকে মেসোপটেমিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের শাসনকর্তা নিয়োগ করেন। চাচা দাউদকে হিজাজ, ইয়ামেন ও ইয়ামামার শাসনকর্তা নিযুক্ত করেন। তাছাড়া আবদুল্লাহকে সিরিয়ার, সুলাইমানকে বসরার শাসনকর্তা হিসেবে অধিষ্ঠিত করেন। খোরাসানে নিযুক্ত করেন বিশ্বস্ত আবু মুসলিমকে এবং মিশরে নিযুক্ত করেন আবু আইয়ুনকে। উজিরে আজম পদে নিযুক্ত করেন আবু সালুমকে। অর্থমন্ত্রী বানান খালিদ বিন বার্মাককে। কিন্তু তারপরেও খলিফা আব্বাস সদাশয় সেও কর্তব্যপরায়ণ এবং চরিত্রবান হিসেবেই খ্যাতি অর্জন করেন। তার মাত্র একজন স্ত্রী ছিলেন। তিনি কোনো প্রকার উপপত্নী গ্রহণ করেননি। নিজ পুত্র থাকা সত্ত্বেও তিনি নিজ ভ্রাতা আবু জাফরকে সিংহাসনের জন্য উত্তরাধিকারী মনোনয়ন দান করে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়াও আস-সাফফা একজন প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি কুফা হতে মক্কা পর্যন্ত দীর্ঘ রাজপথ তৈরি করেন এবং হজযাত্রীদের সুবিধার জন্য রাস্তার ধারে দূর ফলক স্থাপন এবং সরাইখানা নির্মাণ করেন। আবুল আব্বাস জ্ঞানী, গুণী ও কবি সাহিত্যিকদের সমাদর করতেন এবং তাদের একান্ত পৃষ্ঠপোষক ছিলেন। তার খিলাফতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম ফিকহ শাস্ত্রের চর্চা আরম্ভ করেন এবং সবকিছু থেকে বলা যায় তিনি একজন কর্তব্যপরায়ণ এবং প্রজা হৈতেশী শাসক ছিলেন। তবে তারপরও অনেক ইতিহাসবিদের ভাষ্যমতে তিনি একজন নিষ্ঠুর শাসক ছিলেন। উমাইয়াদের বিরুদ্ধে বড় বড় দুঃসাহসী অভিযান চালানোর কারণেই হয়তো এই ইতিহাসবিদরা এই মহান শাসককে নিষ্ঠুর রূপে উপস্থাপন করেছেন। সেই যুক্তিতে গেলে তো উমাইয়ারা আরও বেশি নিষ্ঠুর ছিলেন। তারা ধাপে ধাপে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশকে, তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে নিষ্ঠুরভাবে হত্যা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যার বিচার প্রত্যেক প্রকৃত মুসলিমদের বিবেকে আজও উদ্দীপ্ত আছে। সত্য মিথ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হ্যাঁ, একজন প্রকৃত মুসলিম হিসেবে কোনো গণহত্যাকেই আমরা সমর্থন করতে পারি না।
সঠিক ইসলাম মতে প্রকৃত বিচারের মাধ্যমেই শাস্তি নিশ্চিত করা উচিত। আর হ্যাঁ, বেশিরভাগ ইতিহাসবিদের মতে খলিফা আব্বাস একজন মহান ও ন্যায়পরায়ণ সুলতান ছিলেন। এই মহান আব্বাসীয় শাসক 4 বছর 3 মাস রাজত্ব করার পর 754 খ্রিস্টাব্দের জুন মাসে তার নতুন রাজধানীতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মাত্র 30 বছর বয়সে ইন্তেকাল করেন।